সুবহানাল্লাহ বালিয়াডাঙ্গা আজালওয়া মাথারের লোকেরা সবাই হাজির হয়ে আছে একমাত্র সুবহানাল্লাহ দ্বীন ইসলাম প্রচার করার জন্য, ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য সর্বপ্রথম দ্বীন ইসলাম প্রচার হয়েছে মসজিদ থেকে। সুবহানাল্লাহ কোথায় থেকে হলো? মসজিদ থেকে দ্বীন ইসলাম প্রচার হয়েছে। এক নম্বর দ্বীন ইসলাম প্রচার হয়েছে মসজিদ থেকে। ইনশাআল্লাহ তাআলা ওই মসজিদ ছিল কোথায়, কিভাবে তৈরি হলো ব্রাদার? আমার বিশ্ব নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, মসজিদ তৈরি করতে হবে, মসজিদ বানাইতে হবে। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবী মুস্তাফার ঘর। আরবি ব্যাকরণের মধ্যে আমরা পড়ে থাকি আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবী মুস্তাফার ঘর। আজকে সৈয়দপুরের সরজমিনে 3000 স্কয়ার ফুট মসজিদ তৈরি হতে চলেছে। ঢালাই তো হয়ে গেছে, প্লাস্টারটা বাকি আছে, জানলা দরজা বাকি আছে। আমার আল্লাহ বলেন, আমার বান্দা আমার ঘরে অর্থাৎ মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে, এক কথায় মসজিদে সবারই দান কবুল হয় না। সবারই দান মসজিদে কবুল হয় না, মাদ্রাসায় কবুল হয়ে যাবে, জালসাতে কবুল হয়ে যাবে, আশেপাশে কবুল হয়ে যাবে। আলিম ওলামাকে যদি উমরা করিয়ে দেন, এই উমরাটাও কবুল হয়ে যাবে। আপনার পরেজগার মুত্তাকি অনেক লোক আছেন সুবহানাল্লাহ, উমরা করার যোগ্য হয়ে গেছেন, হজের যোগ্য হয়ে গেছেন আপনি, কিন্তু যেতে পারেন না। একটা আলিমে দ্বীনকে, একটা হাফিজে কোরআনকে, একটা মাওলানাকে যদি করিয়ে দেন, এটাও আপনার কবুল হয়ে যাবে। কিন্তু মসজিদে সবারই দান কবুল হয় না। আল্লাহ যার দানকে ভালোবাসে, আল্লাহ যার দানকে মোহাব্বত করে, আল্লাহ যার টাকাকে ভালোবাসবে, আল্লাহ যার টাকাকে প্রেম করবে, তারই দান আল্লাহ নিজের বরকতে কবুল করে নেবে না। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরত জিবরাইল বলতেছেন নবীকে, নবী গো আপনার উম্মতিয়াকে বলে দেন, মসজিদ যারা তৈরি করলো, মসজিদ তৈরি করলো, আপনাদেরকে এত বড় মাঠের মধ্যে যতটা লোক বসে আছেন আপনারা বলুন, অন্তরের উপর হাত রেখে বলুন, দিলের উপর হাত রেখে বলুন, আজকে আপনি মসজিদ তৈরি করেছেন, কোরআন শরীফকে বুকে লাগিয়েছেন, কোরআন শরীফকে মুখে লাগিয়েছেন, কোরআন শরীফকে মাথার উপর নিয়েছেন না, আপনি নিতে পারেননি, লাগাতে পারেননি। হে মুসলমান, ওই কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, সবচেয়ে সুন্দর ধর্ম, সবচেয়ে মানিত ধর্ম হলো দ্বীন ইসলাম। ওগো মা জননী, দ্বীন ইসলামের পতাকা উঠিয়েছিল মক্কা নগরের মহিলারা, দ্বীন ইসলামের পতাকা উঠিয়েছিল মদিনা নগরের মহিলারা, বিটি ছেলেরা ইসলামের পতাকা উঠিয়ে দুনিয়াবাসীকে জানিয়ে দিল এটা হলো দ্বীন ইসলামের পতাকা। আমার নবী বলে, ওগো উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, আমি দ্বীন ইসলাম প্রচার করার জন্য একটি মসজিদ তৈরি করব। ওই মসজিদের জন্য সমস্ত জিনিসের ব্যবস্থা হয়ে গেছে, ঢালাই মালাই সব হয়ে গেছে, কিন্তু কিছুটা কাজ বাকি আছে। মদিনা শহরের লোক টাকা দিতে পারে না। ওগো বিবি খাদিজা, আল্লাহ ওয়াদা করেছেন মসজিদ যে তৈরি করবে, আমি আল্লাহ তার কুদরতে আমার হাত দ্বারায় তার জন্য জান্নাতে ঘর বানাইয়া দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। अल्लाह झूठ बोल सकता है? अल्लाह झूठ बोल सकता है? अल्लाह मिथ्या কথা বলতে পারে না? সবাই মিলে বলেন না, अल्लाह मिथ्या কথা বলতে পারে না। अल्लाह झूठ नहीं बोल सकता है। ये क्यों कायमुल इस्लाम साहब? नहीं बोल सकता है। नहीं কেন? আল্লাহ ওয়াদা করেছে যে আমার মসজিদ যে তৈরি করবে আমি আল্লাহ তার কুদরতি হাত দ্বারা জান্নাত তৈরি করে দেব। আমি এত বড় মাজমার মধ্যে জিজ্ঞাসা করতে চাই, বলতে চাই, অল্প টাইমের মধ্যে হাদিস পড়ে আমি শোনাবো। সুবহানাল্লাহ, হাদিস ওয়ালা আছে, হাদিস মানে পড়নে ওয়ালা হুজুর আছে, ওনার সামনে আমি একটি হাদিস অবশ্যই শোনাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার, মসজিদ তৈরি করার জন্য
এত বড় মাজমার মধ্যে সুবহানাল্লাহ তিনখানা দরজা আর চারখানা জানালা বাকি আছে বেরাদারা। মসজিদের মধ্যে কোন এমন আল্লাহর বান্দা বান্দি আছেন এখানে যে জানালাটা লেগে যাবে, দরজা লেগে যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে সুবহানাল্লাহ, তার নেকি পেতে থাকবে। যতদিন দরজা লেগে থাকবে ততদিন তার নাম আমালে নেকি লেখা হয়ে যাবে বেরাদারা। একটা মসজিদের দরজা দেওয়া, জান্নাতের দরজা দেওয়া, একটি মসজিদে জানলা দেওয়া, জান্নাতে জানালা দেওয়া। कल क़यामतेर दिन होगा, ना बाप बेटा का होगा, ना बेटी माँ की होगी, कोई किसी का पुल से हार ना होगा, कोई किसी को पूछने वाला ना होगा। आप परेशान नजर आओगे तो हमारे ये मौलाना नूर अख्तर साहब, ये हज़रत उलमाए किराम लोग आपको कहेंगे क्यों परेशान हो रहे हो। बोले जमील जमाली ने कहा था जब दरवाजा दे दोगे तो जन्नत का ये दरवाजा देना होगा, अगर खिड़की दोगे तो जन्नत की खिड़कियों में से खिड़की दिया जाएगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। अल्लाह रब्बुल आलमीन कुदरती हाथ के जरिए जन्नत में एक महल बना देगा, लेकिन मैं उसको ढूंढ रहा हूँ, अभी तक मुझे नजर नहीं आ रहा है। हे मुसलमानों, सुभान अल्लाह। जन्नतेर दरजा देওয়ার জন্য এত বড় মাজমার মধ্যে মাদ্রাসা মসজিদের ভিতরে চারখানা দরজা দরকার, তিনখানা দরজা দরকার। দেখবো কোন যোগ্য বাপের যোগ্য ছেলে আছে তিনখানা দরজা দেবে। সেই দরজা মা খাদিজা মসজিদে দিয়েছিলেন, কিসের জন্য দিয়েছিলেন? আমার নবী বলতেছেন, ওগো বিবি খাদিজা শোনো শোনো, মসজিদের দরজা দরকার, একটি দরজা লাগবে। ওগো মা খাদিজা বলে ওবায়দুল্লাহ ভাই, ভুল গए उनका नाम बोले। देन माइक मैन, মাইক সুন্দর, প্যান্ডেল সুন্দর, উনিও সুন্দর। কতবার যে জালসা করেছি উনার মাইকে, সুবহানাল্লাহ। আমার এই গোলাম বেটাও এসেছে, সুবহানাল্লাহ। মাইকে কতবার করেছি, হাই কোয়ালিটি স্পেশাল। উনি 500 টাকা দিয়েছেন মসজিদের জন্য হযরত। তো সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছেন, কিন্তু আমি একটি দরজা চেয়ে নবী গো এই বাজারে আপনি বিক্রয় করে মসজিদের দরজাখানা লাগিয়ে দেন। যেহেতু আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ ওয়াদা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। জান জান মসজিদের দরজা লাগিয়ে দেন। ওগো মা খাদিজার মতন কোন মা এখানে নাই, সৈয়দপুরের সরজমিনে কোন মা আছে একটি দরজা দেনে वाली কোন মা আছে বেরাদার? সুবহানাল্লাহ। নাম আমি সবারই জানি, কিন্তু আদায় টাইমে নাম ধরে আমি ডাকবো না, আদায় টাইমে নাম ধরে আমি ডাকবো না, লজ্জা পেতে পারে। দিল থেকে দেখবো আল্লাহ রাব্বুল আলামিন কার কবুল করছে আর কার কবুল করে না।